তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি নিয়ে। জানো, তোমরা তো চাল কুমড়োর বড়ি অনেকে বানাও, কিন্তু আজকে আমি একেবারে অন্যরকম একটা চাল কুমড়ো বড়ি করব, যা তোমরা আমার সঙ্গে থাকলে দেখতে পাবে। একদম স্কিপ করে কেউ দেখো না, সকলের কাছে অনুরোধ রইল। আর দেখো, এই যে বিউলির ডাল নিয়ে নিয়েছি, আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, আর ধোয়ার পর দেখো জলটা দেখো একদম সাদা। সে যতক্ষণ না সাদা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডালটাকে ভালো করে ধুয়ে নেবে, চটকে চটকে। হ্যাঁ, আমি এইভাবে ঠিক চটকে চটকে ধুয়ে নিয়ে, এই দেখো এটা সাদা জল, সেই অবস্থায় আমি নিয়ে রেখে জলে এখন আমি প্রায় 5-6 ঘন্টা ভিজিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দেবো, করবো। শুধু চাল কুমড়ো না, আরও কি দেবো সেটাও আমার সঙ্গে থাকলে দেখতে পাবে। আর এই চাল কুমড়ো আমি সুন্দর ছিলে নিয়েছি, এই যে দেখো আমি আধগানা ব্যবহার করেছি। এই ডালের সমস্ত যে চাল কুমড়ো দানাগুলো আমি বার করে এই পাশে রেখে দিয়েছি। আর এদিকে এইটা এইগুলো নিয়ে নিয়েছি, উপরের যে মোটা শক্ত জায়গাটা ওইটা জাস্ট নিয়েছি। আর নিয়ে সমস্ত এই দেখো এই গেটারের যে বড় দিকটা, সেটাতে আমি সুন্দর এইভাবে ঘষে সমস্ত বার করে নিয়েছি। এই যে এইভাবে সমস্তটা আমি বের করে নিয়েছি। তো দেখালাম যে আমি চাল কুমড়ো দিয়ে বড়ি দেবো, কিন্তু বলেছিলাম যে শুধু চাল কুমড়ো নয়। হ্যাঁ, ওই ডালের মধ্যে আমি দেখো এই যে দেখো বিলেতি ধনে পাতা কত বড় বড় দেখো। এই ধনে পাতা আমার বাড়ি থেকে তুলে নিয়েছি। এই ধনে পাতা ইউজ করব, কিভাবে করি সেটা অবশ্যই দেখো। আর নিয়েছি কালো জিরে, নিয়েছি হলুদ। এই হলুদটা দিলে আর হলুদটা দিলে কি হবে জানো, আর কালো জিরে দিলে একদম পোকা লাগবে না। হ্যাঁ, ভগন্ধ পড়বে না। হলুদ দিলে পরে তোমাদের বড়িতে যদি কখনো ভগন্ধ পড়ার ভয় থাকে, তোমরা এইভাবে হলুদ ইউজ করবে, যা সারা বছর কোনো রকম বড়িতে ভগন্ধ পড়বে না। আর দিয়েছি একটু ধনিয়ার গুঁড়ো, একটু দিয়েছি জিরের গুঁড়ো। এই দিয়ে আমি বড়িটা সঙ্গে সুন্দর ওই ব্যাটারের সঙ্গে সুন্দর মিক্স করব। কিভাবে করি সেটা আমার সঙ্গে থেকে অবশ্যই দেখো। দেখো চাল কুমড়োটাকে আমি এইভাবে সুন্দর দেখো কাপড়ে, একটা পাতলা কাপড়ে, সিনথেটিক কাপড়ে দিয়ে এইভাবে ঝুলিয়ে দিয়েছি। জলটা দেখো টকটক করে এইভাবে আমার পরে সুন্দর হয়ে যাবে। ব্যাটার কত সুন্দর ফাটা হয়েছে দেখবে তোমরা। আর আমি কিভাবে ঠিক এইভাবে ফেটেছি, এইভাবে। আর দেখো এটা প্রায় আধ ঘন্টা ধরে ফাটা হয়েছে, আধ ঘন্টা ধরে ফাটতে ফাটতে একেবারে হালকা হয়ে গেছে। ফাটাটা যে কমপ্লিট হয়েছে সেটা আমরা বুঝতে পারবো। এই যে জল নিয়েছি, জলে দেখো পুরো ভেসে উঠেছে, দেখো কত সুন্দর ভেসে উঠেছে। এইতে বোঝা যাচ্ছে যে আমার এই ব্যাটার পুরো রেডি, একদম কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো এর মধ্যে আমি এই যে চাল কুমড়া তো তোমরা দেখেছিলে, এই যে সুন্দর আমার জল ঝরে গেছে চাল কুমড়োটার, তোমরা তো দেখতে পাচ্ছ। এই দেখো কত সুন্দর জল ঝরে গেছে। এবার এটা আমি এর মধ্যে মিক্স করে নেব। হ্যাঁ, এর মধ্যে দেবো এই চাল কুমড়োও দিলাম। আর এই তো তোমাদের দেখিয়েছি আমি কি কি মশলা দেব। হ্যাঁ, তো এই যে ধনে পাতাগুলো কত সুন্দর কুচিয়ে নিয়েছি দেখো। তোমরা তো কখনো করোনি, জাস্ট তোমরা চাল কুমড়ো দিয়ে করো, কিন্তু একবার এইরকম কালো জিরে, হলুদ, ধনে পাতা, এই জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে একবার করে খেয়ে দেখো। এবার আমি এই শুকনোগুলো ভালো করে আগে মিশিয়ে নিলাম। হ্যাঁ, মিশিয়ে নিয়ে এবার দেখো আমি এতে দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে এবার আবার আমার এইটাকে সুন্দর করে আবার ফাটতে হবে। আবার আমার এটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে তারপরে আমি চলে আসবো বড়ি দিতে। হ্যাঁ, তোমরা আমার সঙ্গে থাকো। বড়ি দিয়েছি মশারির উপরে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, কেন জানো বন্ধুরা, এই মশারির উপর না আমি বড়ি দিলে পর খুব তাড়াতাড়ি বড়িটা শুকিয়ে যাবে। আর বড়ি যত তাড়াতাড়ি শুকাবে তত ভালো। হ্যাঁ, তোমাদের তো শেয়ার করতে পারিনি, তখন বৌমা কাছে ছিল না আমার। আর পুচকুসোনা দুধ খাওয়ার জন্য উঠে গেছিলো, তাই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এই দেখো এইটার সঙ্গে দিয়েছি খুব তাড়াতাড়ি, এটার সঙ্গে এই যে এই দেখো খুব তাড়াতাড়ি আমার শুকিয়ে যাবে। আর আমি এইটা কাপড়টা যেই অল্প শুকাবে না, আমি এই কাপড়টা সরিয়ে দেবো। ঠিক এইভাবে টেনে টেনে হালকা করে টেনে আমি সরিয়ে দেবো। দেখো বন্ধুরা, তোমরা তো দেখলে এইটা কাপড়ের উপর দেওয়া ছিল, কাপড়টা আগেই সরিয়ে দিয়েছিলাম, তোমরা দেখলে। সরিয়ে দিয়ে দেখো এই পাটটা আমি সুন্দর দেখো শুকিয়ে গেছে একদম, কোনো আর লাগছে না হাতে দেখো। হ্যাঁ, এবার কি বলো তো, এই পেছন দিকটা ভেজা আছে, তাই পেছনটা দেখো উল্টে দিয়েছি আমি এইভাবে নিচে। এবার কাপড়টা পেতে দিয়েছি, কাপড়টা পেতে দিয়ে মশারিটা এইভাবে উল্টে দিয়ে দেখো ও উল্টো দিকটা রোদ লাগাচ্ছি। তাতে কি হবে, আমার একদিনেই বড়িটা শুকিয়ে যাবে। তোমরা এইভাবে করো, আশা করি তোমাদের বড়িও তোমরা একদিনে এক রোদে শুকাতে পারবে খুব তাড়াতাড়ি। তৈরি হয়ে গেছে আমার একেবারে শোলার মতো হালকা বড়ি। হ্যাঁ, কেমন লাগলো আমার এই ধনে পাতা দিয়ে বড়ির রেসিপি অবশ্যই তোমরা বলো। আর তোমরা ট্রাই করো, দারুণ কিন্তু সুস্বাদু হয়। যখন তোমাদের
মাছের ঝোলে ধরো ধনে পাতা খেতে ইচ্ছা করছে, দুটো এই বড়ি ফেলে দিও, ধনে পাতারও স্বাদ পেয়ে যাবে, বড়িরও স্বাদ পেয়ে যাবে, সব কিছুর স্বাদ একসঙ্গে মিটে যাবে। পাশে থেকে বন্ধু হয়ে একেবারে প্রতিদিনের বন্ধু হয়ে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।